সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ, সবাইকে টাঙ্গাইল ডিসি লেক থেকে সকালের মিষ্টি শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টাঙ্গাইলের ডিসি লেকের মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মিষ্টি সকাল। খুবই দুঃখের সাথে বলতে হয় যে ডিসি লেকটি কোটি কোটি টাকা খরচ করে, সরকারি টাকা না, আমি সরকারি টাকা বলবো না, কারণ সরকার যে অর্থ ব্যয় করে সেটা আমাদের মতো জনতার টাকা, দেশের নাগরিকের টাকা, আমাদের টাকা। সেই টাকা ব্যয় করে এত সুন্দর পরিপাটি করে একটা পার্ক বানানো হলো। কি পার্ক? ডিসি পার্ক। কে বানালো? মাহবুব হোসেন স্যার। তার আমলেই আসলে এই ডিসি লেকটি বানানো হয়। অথচ দেখুন, এই ডিসি লেকটি মানে সুষ্ঠু সুন্দর পরিকল্পনার অভাবে এবং সঠিক পরিচর্যার অভাবে আজ ভঙ্গুর প্রায়। এই ভঙ্গুর প্রায় ডিসি লেক তো আমরা দেখতে চাইনি। এই যে আমাদের জনগণের টাকা, রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের কোষাগারের টাকা খরচ করে এত সুন্দর একটা পার্ক বানানো হলো, অথচ দেখুন কি ভঙ্গুর পরিবেশ, কি ভঙ্গুর অবস্থায় আছে। এটা দেখার কেউ নেই, শোনার কেউ নেই। খুবই কষ্টদায়ক। এত সুন্দর পরিপাটি একটা পার্ক, যেখানে শত শত মানুষজন, ভ্রমণপ্রিয় মানুষজন, আনন্দপ্রিয় মানুষজন এবং প্রকৃতিপ্রেমী মানুষজন ঘুরতে আসে বা ঘুরে যায়। পাশেই কিন্তু রয়েছে একটা সুন্দর শিশু পার্ক, অথচ এই পার্কটিও আজ অবহেলায় পড়ে আছে। এই যে শত শত টাকা, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, কোটি কোটি অর্থ ব্যয় করে এক একটা ইনস্ট্রুমেন্ট, শিশুদের খেলার জন্য এক একটা ইনস্ট্রুমেন্ট কেনা হলো, দোলনা, নৌকা, কত কিছু, আজ সবই ভঙ্গুর প্রায়। এই যে দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই ভেঙে কিন্তু পড়ে আছে। এইটা কি হওয়ার কথা ছিল? কথা তো আর ছিল না। সকাল সকাল এই কথাগুলো বলতে আমার নিজেরই আফসোস হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। মাটি ভেঙে, লেগের পার ভেঙে পানিতে চলে যাচ্ছে, অথচ দেখার মতো কেউ নেই। অথচ নাম দিয়েছে ডিসি লেক। মানে কি বলবো, বলার মতো ভাষাও আমার নেই। এই সব দেখার মতো কি কেউ নেই? হ্যাঁ, কেউ নেই। এত সুন্দর একটা পার্ক আমরা যদি গুছিয়ে রাখি, তাহলে সমস্যাটা কিসের? সমস্যাটা প্রশাসনের না, সমস্যাটা আমাদের জনতার, সমস্যাটা আমাদের নাগরিকদের, সমস্যা আমার, আপনার, আমাদের সকলের। আমরা যদি আমাদের শহরটাকে সুস্থ, সুন্দর, পরিপাটি করে রাখতে না চাই, তাহলে কার দায় পড়েছে বলুন এই সুন্দর শহরটাকে গুছিয়ে রাখার? তাই আসুন আমরা আমাদের শহর, আমাদের প্রাণের শহর, আমাদের টাঙ্গাইল শহর, আমাদের টাঙ্গাইল জেলা সুন্দরভাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে গড়ে তুলি। এই যে এত সকল অপকর্ম হচ্ছে এখানে, এটাকে আমি অপকর্মই বলবো, কারণ যেখানে কোটি কোটি টাকা খরচ করে এত সুন্দর একটা পার্ক নির্মাণ করা হলো, সেই পার্কটি আজ ভঙ্গুর প্রায়, নষ্ট হয়ে যাচ্ছে, জায়গায় জায়গায় ভেঙে যাচ্ছে, অথচ তদারকি করার মতো কেউ নেই। তদারকি করার মতো জাস্ট কেউ নেই। কেন নেই? কী কারণে নেই?
আমাদের জনগণদের কাছে এই কৈফিয়তটা প্রশাসনকেই দিতে হবে, কারণ এই পার্কটা কিন্তু নিয়ন্ত্রণ করে থাকেন প্রশাসন থেকেই। তাই সকলের কাছে অনুরোধ, আমরা টাঙ্গাইলের যারা আছি, টাঙ্গাইলের সন্তান যারা আছি, টাঙ্গাইলের নাগরিক যারা আছি, টাঙ্গাইলের মানুষ যারা আছি, আসুন আমরা আমাদের শহরটাকে সুন্দর করে গুছিয়ে তুলি। খুবই কষ্ট লাগে এত সুন্দর একটা পরিবেশ যখন ভঙ্গুর প্রায়, নিঃশেষ প্রায় হতে থাকে বা হয়ে যায়। প্রশাসনকে অনুরোধ করব, করজোড়ে অনুরোধ করব, টাঙ্গাইলের প্রশাসনকে, সুপ্রিয় প্রশাসন বা সুপ্রিয় প্রশাসক, আপনারা যারা এত সুন্দর একটা পার্কের দায়িত্বে আছেন, তারা অনুগ্রহ করে একটু নজর দিন। ভেঙে যাওয়ার আগেই যদি আপনারা এই জিনিসগুলো ঠিক করে ফেলেন, তাহলে কিন্তু এই ভঙ্গুর প্রায় ডিসি লেগ আমাদেরকে দেখতে হয় না। সুপ্রিয় প্রশাসন, করজোড়ে অনুরোধ করছি, আপনাদের অর্থ ব্যয় করতে হবে না। সরকারের কোষাগার থেকে আমাদের জনগণের টাকা, সেই অর্থ দিয়ে আমাদের এই টাঙ্গাইলের পরিবেশ বান্ধব ডিসি লেক এবং আমাদের এই টাঙ্গাইল শহরটাকে সুন্দর করে গুছিয়ে তুলুন, যেহেতু আপনারাই এর দায়িত্বে আছেন। অন্যথায় আমাদের খুব কষ্ট লাগবে। রাষ্ট্রের প্রধান শক্তি নাকি মানব সম্পদ, সরকারের প্রধান নাকি এই জনগণ, নাগরিক। যদি তাই হয়ে থাকে, তাহলে নাগরিকদের পক্ষ থেকে, আমজনতার পক্ষ থেকে, টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে আমি তারিকুল ইসলাম মানিক আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, আমাদের এই সুন্দর ডিসি লেকটি পরিপূর্ণ করে গড়ে তুলুন এবং ভেঙে যাওয়া স্থাপনাগুলা, ভেঙে যাওয়া পাড়গুলা খুবই আদর দিয়ে আবার গড়ে তুলুন। মাননীয় টাঙ্গাইলের প্রশাসন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের টাঙ্গাইল সুন্দর, আমাদের ডিসি লেক সুন্দর। সবাই আসুন, ঘুরে যান এবং আমাদের টাঙ্গাইলের সৌন্দর্যের নিদর্শন ডিসি লেকের সৌন্দর্য উপভোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমাদের টাঙ্গাইলবাসীদের জন্য দোয়া করুন, আমার জন্য দোয়া করুন। আমি যেন আপনাদের মাঝে এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও প্রেজেন্ট করতে পারি। আল্লাহ হাফেজ।